হুইপ ক্রিম 50 গ্রাম, 50 ঠিক আছে, বাটার 10 গ্রাম, আর কত ই নিব 10 গ্রাম। কত বলো? এই কথা বলা যাবে না। আচ্ছা, এখানে কালকে আমার হচ্ছে হোয়াইট চকলেট 50 গ্রাম আর 50 গ্রাম হুইপ ক্রিম মেল্ট করে পানি চড়াতো মেল্ট করে রাখা ছিল। এখন এর মধ্যে আমি 10 গ্রাম মতো বাটার দিব। আপনাদের রেসিপিতে লেখা আছে না মিরর গ্লেজের? বেশি দেওয়া যাবে না, যতটুকু পরিমাপে দেওয়া আছে ঠিক ততটুকু দিতে হবে। এটা হচ্ছে হোয়াইট চকলেট মিরর গ্লেজ। সেদিন আমি আপনাদের দেখাইছিলাম না ডার্ক চকলেট মিরর গ্লেজ, এটা হচ্ছে হোয়াইট চকলেট মিরর গ্লেজ। কালকে লেমন ফ্লেভারের কেকটা হয়েছিল না, হ্যাঁ, সেই কেকটাকে আমি হোয়াইট চকলেট মিরর গ্লেজ করবো। পানি গরম? হ্যাঁ, পানি গরম। এই যে আমার হচ্ছে ক্রিম কোট করে দেওয়া আছে, ক্রাম কোট করা আছে। এখন আমি এটাকে মিরর গ্লেজ করব। মিরর গ্লেজের রেসিপি কি? 50 গ্রাম হুইপ ক্রিম, 50 গ্রাম হোয়াইট চকলেট মেল্ট করে ওর মধ্যে 10 গ্রাম বাটার আর 10 গ্রাম নিউট্রেল জেল দিতে হবে। খুলে দেবো এটা কালাবে। হ্যাঁ আছে, শুধু একটা ডেকোরেশন এটা দেখাবো আর হচ্ছে কি করবো বাটার স্কচ আর রসমালাই কেকের টেস্টে। রসমালাই তো বাইরে বেরোয়নি, রসমালাই আনা হয় না, একটা কালকে বেরোবো তখন নিয়ে আসা হবে। কালকে ওটা ডেকোরেশন দেখাবো 2টা। আচ্ছা, এই 1 চামচ 5 গ্রাম মতো হবে। এই জেল আর বাটার না দিলে কিন্তু মিরর গ্লেজের যে গ্লেজি ভাবটা ওটা কিন্তু আসবে না। হ্যাঁ, আমরা যখন জেল তৈরি করি ওটা তো সাদা পানির সাথে করি, হ্যাঁ, আর এখন আমরা এটা মিরর গ্লেজের জন্য করব। এর জন্য সবগুলো উপকরণ 4টা একসাথে মিক্স করে দিলাম। আমার 2টা ছোট বাটি লাগবে, 2টাই ছোট বাটি এখানে রিজার্ভ। জন্য চাচ্ছি যে এই 2টা আগে সাইড করে নিই, তারপরে আর একটাই রসমালাই করবো আর একটা ইয়ে করবো, কারণ বাটার স্কচ কেউ খাইতে চান না। বাটার স্কচের বাটার থাকে তো অতিরিক্ত ভালো লাগে না, আমারও নিজেও ভালো লাগে না। আমি আজ পর্যন্ত বাটার স্কচ মুখে নিয়ে দেখলাম না। রসমালাই খাইছি, কালকে ম্যাঙ্গোটা খাইছি, কিন্তু আমার বাটার স্কচ পছন্দ না। নানুর হয়ে যাবে, যাও পানি গরম হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই ক্রিমটা একটু ওই ইসের মধ্যে রাখবেন। কোন ক্রিম? ক্রিমটা ঢেলে ফেল। ওইটা না, ওই যে ইসের ক্রিম রাখছি না। ও ইসের? হ্যাঁ, ওই ক্রিম এর ভিতরে ফ্রিজে না, ফ্রিজে না, ওই বয়ামটা কোন জায়গায়? ওই জায়গায় হবে। এই যে গরম পানি ফোটাই নিয়ে আসছি, ঠিক আছে? তার মধ্যে বাটার দেওয়া আছে আর এর মধ্যে জেল দেওয়া আছে। এমন সুন্দরভাবে নাড়বো যেন সবগুলো একসাথে মিলে যায়। আপনি মাথা ঠিক নেই। বয়াম মনে হয় রান্নার হয়। হ্যাঁ, এর মধ্যে হোয়াইট চকলেট, হ্যাঁ ওই ক্রিমটা ওই বয়ামের মধ্যে ঢালেন, যে বয়ামে ছিল সেই বয়ামে কালকে ধুইলাম। হ্যাঁ, তো ওই কেবল অনেক গামলায় এখনই দেখলাম, ওই গামলার মধ্যে আছে। হ্যাঁ, এর মধ্যে দিছি 10 গ্রাম বাটার আর হচ্ছে জেল দিছি
চারটা উপকরণ দিছি আপনাদের রেসিপির মধ্যে দেখেন ওখানে লেখা আছে ওই যে মিরর গ্লেজ রেসিপির মধ্যে লেখা আছে দেখেন মিরর গ্লেজের দেখেন দেখে দেখে বলেন তাহলে বুঝতে পারবেন আমি বলি আপনারা ওখান থেকে দেখেন দেখলে বুঝতে পারবেন বের করছেন একটু মিনিমাইজ করে দেখেন দেখেন ওখানে মিরর গ্লেজে লেখা আছে হ্যাঁ আপু মিরর গ্লেজ লেখা আছে হুইপিং 50 গ্রাম হ্যাঁ ডাব্বা হোয়াইট চকলেট 50 গ্রাম নিউট্রাল জেল 1 চামচ মানে 5 গ্রাম বাটার 1 চামচ 5 গ্রাম তাহলে আমার ওখানে ঠিক আছে উপকরণ সবগুলো উপকরণ একসাথে বয়লারে মোল্ড করে নিতে হবে হ্যাঁ এই যে ব্রয়লার মোল্ড করে নেওয়া মেল্ট করে নেওয়ার অর্থটা হচ্ছে গরম পানি ফুটন্ত গরম পানির উপরে বাটি রেখে মেল্ট করতে হবে হ্যাঁ দেখছা কথা বলতে না করছিও ওরে গেল একদম সুন্দর করে স্মুথলি হবে হ্যাঁ এটা হচ্ছে লেমন ফ্লেভার আমি কি বলছিলাম যে আপনারা ফ্লেভার ওয়াইজ কালার দিবেন আর ফ্লেভার ওয়াইজ ডেকোরেশন করবেন এটা তো কোনো আমার অর্ডারের কাজ না সেক্ষেত্রে আমি আমার মন মতো ডিজাইন করতে পারি কিন্তু যখন মন মতো ডিজাইন করব তখন কি করব অবশ্যই আমাকে ফ্লেভার ওয়াইজ কালার রাখতে হবে একদম হয়ে গেছে এর মধ্যে আর কোনো কিছু করবো না হ্যাঁ এর মধ্যে আমি এখন করবো আপু আমাকে 2টা কালার দিবেন এটা ফেলা যাবে আপু হ্যাঁ সুন্দর করে হ্যাঁ কি এত কাপড় রয়েছে আপনার কাছে এইগুলো আপনার কাজে আমি কি করে নেব কোনটা মুছার এই টেবিলে যে কি মনে বাইরে করছে আমি বলি হ্যাঁ এই যে এটা ভিজায় ওখানে মুছে তারপরে হয়ে যাচ্ছে দুনিয়ার জায়গায় জায়গায় আমার ঘরে মুছার জিনিস আর আপুকে কত কাপড় নেই সব জায়গায় ওইখানে একটা রয়েছে ওই পাশে একটা রয়েছে দর্জিরি কিন্তু ওই দেখেন ওই সানসেটের পরে রান্নাঘরে সানসেটের পরেই একটা রয়েছে মুছার দর্জির মাছটা ঘরে কাপড় নেই কত কিছু এই দিকে চলো আচ্ছা এবার আমাদের কিন্তু এই চকলেটটা পড়ে যাবে হ্যাঁ আমি বলছি এরকম একটা উঁচু জিনিসে রাখতে হবে হ্যাঁ আজকে লাইট জ্বালাইনি মনে থাকে না ভুলে যাই আপু আমি তো কালকে ক্লাস করতে পারি নাই আমার ভালো করে দেখা হয় নাই আমি বুঝতেছি না কালকে এটা হয় না আপু এটা আগের দিনের ক্লাসে দিছিলাম তারপরে আমি বলছি না অনেকেরই আমি তো এখনো ক্লাস করতে পারি নাই আমার একটু সমস্যার কারণে আচ্ছা ঠিক আছে নেক্সট ব্যাচে আমি আপনাকে অ্যাড করে নেব ঠিক আছে এই ক্লাসটা আপনি করে নেবেন প্রবলেম নাই আমার মনে থাকবে আর থাকলো যে আমি ইউটিউবে ভিডিওগুলো ছাড়তেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন আর অনেকের ফোনে একটু ডিস্টার্ব করতেছে আমার ফোনেও ভিডিও অনেক জমা হয়ে গেছে ঝামেলা হচ্ছে সেক্ষেত্রে আমি ইউটিউবে আজকে ভিডিওগুলো ছাড়ছি ভিডিওগুলো ইউটিউবে ছাড়ছি ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন চতুর্থ দিন পর্যন্ত ছাড়তে পারছি এখন কালকে বাকিগুলো দিয়ে দিব ঠিক আছে পরে ভাবলাম যে না ইউটিউবে দিলে এটা থাকবে প্লাস হচ্ছে দেখতেও পারবেন আপনি আচ্ছা আপু মিরর গ্লেজ নিজের মন মতো করে কালার দেওয়া জানা যাবে যেটা ভালো লাগে হ্যাঁ যাবে যাবে না কেন যাবে অবশ্যই যাবে আচ্ছা আপু মানে নিজে কি কালার নেবেন ডিজাইন করে হ্যাঁ ওই যে বললাম তো যে ফ্লেভার ওয়াইজ কালার দিবেন আমি যেহেতু এখানে করতেছি লেমন ফ্লেভারটা একটু গ্রিন গ্রিন টাইপের আসে একটু গ্রিন কালার দেন একটু অরেঞ্জ কালার দেন 2টা কালারটা এই যে এই হ্যাঁ আচ্ছা এটাকে আমার ঠান্ডা করে নিতে হবে হ্যাঁ রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এটা তো আমি এতক্ষণ বয়েল করলাম রুম টেম্পারেচারে নিয়ে আসতে হবে এটা কিন্তু ডার্ক চকলেটের মতো হবে না ডার্ক চকলেটের মতো হবে না ডার্ক চকলেট আমরা করছি কি আগে গানাশটা দিয়ে দিছি তারপরে কিন্তু ওটা দিছি আচ্ছা এটা ফ্লেভার চলে আসছে ওই যে অরেঞ্জ কালার ওই যে এই যে
এটা তো লাল মা হুম। এটা তো লাল কালার লাল, এই যে গ্রিন কালার সামান্য একটু দিব। দেখেন কিটা এটা দিলাম অরেঞ্জ কালার। দুইটা কালার দিছি, একটা দিছি অরেঞ্জ আর একটা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। হ্যাঁ, আর এটা ফ্রিজের একদম জমানো থাকবে ফ্রিজে, এই জন্য আমি এটা রেখে দিছিলাম টোটালি একদিনের জন্য। একদম বেশি ঠান্ডা যদি হয় তাহলে ভালো হবে। এইবার দেখেন এই কালারটাকে জাস্ট আমি এই যে আর দিব না, আর নাড়া দিব না। এবার এটাকে উপর থেকে ঢেলে দিব, চারো সাইড দিয়ে দিব। আমার কাছে হোয়াইট চকলেট গ্লেজটা বেশি ভালো লাগে। হ্যাঁ, এই যা পড়বে এখন এর মধ্যে পড়তে থাকবে, এটাই সাইড থেকে উঠে উঠে এই যে পাশ থেকে দিয়ে দিব, যেখানে যেখানে হোয়াইট হোয়াইট আছে সেখানে সেখানে দিয়ে দিব। আচ্ছা আপু কেকটা কি লেমন ফ্লেভারের? ওই দিন যে করছিল ওটা? হ্যাঁ হ্যাঁ, এটা লেমন ফ্লেভার, এই জন্য এভাবে দিছি। হ্যাঁ, অরেঞ্জ কালারটা আমার আর একটু দেওয়া উচিত ছিল। যাই হোক, যা হয়েছে বেশি করতে গেলে আবার বেশি খারাপ হয়ে যাবে, ভালো করতে গিয়ে খারাপ হয়ে যাবে। কেকটা একদম বরফ থাকতে হবে। আমি ডিপে রেখে দিয়েছিলাম কালকে, ক্রামপোর্ট করে ডিপে রেখে দিয়েছিলাম। এভাবে করার একটা কারণ আছে। আচ্ছা আপু কেক তৈরি করে সাথে সাথে এটা করা যাবে না? সাথে সাথে করা যাবে না আপু, কেক তৈরি করে আপনি সাথে সাথে ডেকোরেশনও করতে পারবেন না, ঠিক আছে? সাথে সাথে ডেকোরেশনও করতে পারবেন না। একদম কেকের গায়ে হাত দিয়ে দেখবেন কেকটা একদম ঠান্ডা হয়ে গেছে, তখন আপনি কাজ করতে পারবেন, ঠিক আছে? এখন এটা কিছু সময় থাকবে। কি কেক হচ্ছে কাজ করবেন, কেক একদম ঠান্ডা করে নেবেন। নর্মালে রেখে ঠান্ডা করবেন, ফ্রিজে রাখা যাবে না, এমনি বাইরে রেখে ঠান্ডা করবেন, দবা বলে স্লাইস করে ফ্যানের বাতাসে রেখে দিবেন। রেখে দিয়ে যখন ঠান্ডা হয়ে যাবে কেক ক্রাম কোট করবেন, করে ফ্রিজে রাখবেন। ফ্রিজে রেখে আবার বের করে সাইড থেকে ক্রিম দিবেন, ক্রিম দিয়ে তারপরে আবার কি করবেন, ওই কি বলে, মানে এটা কি মিরর গ্লাসের জন্য বলতেছেন? আচ্ছা, মিরর গ্লাসের জন্য যদি হয়ে থাকে তাহলে ওটা মনে করেন ডিপে রাখবেন 3 থেকে 4 ঘন্টার জন্য। যখন একদম বরফ হয়ে যাবে তখন আপনি এই যে এরকম করে চকলেট মেল্ট করে এরকম কালার মিক্স করে হোয়াইট চকলেট দিয়ে দিলে এভাবে করে দিতে হবে। হ্যাঁ, এখানে যে কোনো আরেকটা কালার ডাবল দেওয়া উচিত ছিল, মানে একটু বেশি পরিমাণে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, এই জন্য এটা হালকা বোঝা যাচ্ছে। গ্রিন কালারটা আরেকটু বেশি যদি দিতাম তাহলে ভালো লাগতো, কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনার ইচ্ছা। আমি তো এখানে মাত্র 2টা কালার দিছি, যেহেতু একটা হোয়াইট কালার আছে। হ্যাঁ, হোয়াইট কালার একটা আছে, আমি আর 2টা কালার দিছি। এখন কিছু সময় এটাকে এরকম রেস্টে রাখতে হবে। যখন এগুলো সব পড়া বাদ হয়ে যাবে তখন আমি এটাকে ট্রান্সফার করে দিব। ততক্ষণে আমি একটু ইসের কাজ করি, বিট করি, অন্যগুলো কেকের বেস তৈরি করি। ওটা একটু রেস্টে থাকুক, তারপর বোর্ডে ট্রান্সফার করবো। এটা গেল হোয়াইট চকলেট মিরর গ্লাস। এখন আমরা আজকে করব সুইস রোল কেক, আর হচ্ছে আগে করব সুইস রোল। তাহলে সুইস রোল হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে।